আমরা সবাই অ্যাক্টিভ লিসেনিংয়ের কথা বলি, কিন্তু আসলে অ্যাক্টিভ লিসেনিং বিষয়টা কি? এটি সহজে বোঝার জন্য লিসেনকে আমি একটি অ্যাক্রোনিম আকারে যদি প্রকাশ করি, যেটি দাঁড়ায় এল ফর লুক ইন্টারেস্টেড, মানে আমি যার সাথে কথা বলছি তার প্রতি আমার ইন্টারেস্ট দেখাতে হবে। আই ফর ইনকিউর উইথ কোশ্চেন, মানে আমি যখন কথা বলবো আমাকে মাঝে মধ্যে কোশ্চেন করতে হবে ঠিকমতো বোঝার জন্য। দেন এস ফর স্টে অন টার্গেট, মানে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলছি, যা আমি জানতে চাচ্ছি, কিংবা যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে, আমার ফোকাসটা ওই বিষয়ের দিকে রাখতে হবে, মনোযোগ আমি অন্য দিকে নিব না। টি ফর টেস্ট, মানে হচ্ছে যে আমার মাঝে মধ্যে আমি যে মেসেজটা পাচ্ছি, যার সাথে আমি কথা বলছি, ওনার কথাটা আমি ঠিকমতো বুঝেছি কিনা এটা আমাকে একটু টেস্ট করতে হবে। সেক্ষেত্রে আমি একটু কথার মাঝখানে কোশ্চেন করতে পারি, আমি আমার শ্রোতাকে বোঝাতে পারি, জিজ্ঞেস করতে পারি যে আপনি যা বলছেন সেটা হচ্ছে এই, আমি কি ঠিকমতো বুঝেছি কিনা। এভাবে আমার টেস্ট আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি বুঝেছি কিনা সেটা টেস্ট করতে হবে। দেন ইভালুয়েট দ্য মেসেজ, মানে আমি যেই কথাটা শুনছি সেটাকে একটু ইভালুয়েট করতে হবে যে এটা আসলে কেন বলছেন, কি বলছেন, এটার ইম্প্যাক্টটা কী হতে পারে, আমি একটু ইভালুয়েট করবো। অ্যান্ড ফাইনালি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রালাইজ মাই ফিলিংস, মানে আমি যখন কথা শুনবো আমার বক্তা, মানে যার সাথে আমি কথা বলছি, তিনি এমন কোন কথা যদি বলে থাকেন যেটা আমার বিশ্বাসের বিরুদ্ধে যায়, কিংবা আমার ধারণার বাইরে যায়, কিংবা আমি পছন্দ করি না এমন সব কিছু বলে থাকেন, আমরা উত্তেজিত না হয়ে, এক্সাইটেড না হয়ে, কিংবা মন খারাপ না করে আমার ফিলিংসটাকে আমি নিউট্রালাইজ রাখবো। তো এইভাবে যদি আমরা লিসেন করতে পারি যে আমি লুক ইন্টারেস্টেড, দেন ইনকিউর উইথ কোশ্চেন, স্টে অন টার্গেট, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং, ইভালুয়েট দ্য মেসেজ, অ্যান্ড ফাইনালি নিউট্রালাইজ মাই ফিলিংস, এভাবে যদি আমরা লিসেন করতে পারি তাহলেই সেটি হবে অ্যাক্টিভ লিসেনিং। আশা করি আমরা সবাই এখন থেকে অ্যাক্টিভ লিসেনিং প্র্যাকটিস করব এবং এই বিষয়গুলো আমরা মাথায় রাখব। সবার জন্য শুভকামনা।